আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আমরা আজকে দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে ক্যানের ব্যবহারটা শিখছিলাম, মডেল অক্সিলারি ভার্ব ক্যানের ব্যবহার। আজকে আমরা কুডের ব্যবহারটা শিখব। তোমরা অবশ্যই জানো যে কুডও একটা মডেল অক্সিলারি ভার্ব। আমরা এর ব্যবহারটা শিখব। অলরেডি আমি বোর্ডে দিয়ে রাখছি যে কুড কখন কীভাবে ব্যবহার করতে হয়। আমি 1 নম্বরে দিয়ে রাখছি, দেখো যে বাংলা ক্রিয়ার শেষে পারতাম, পারতো, পারতে, পারতেন যুক্ত থাকলে কুড ব্যবহার করতে হবে। আমরা যখন বাংলায় কথা বলি তখন বাংলা ক্রিয়ার শেষের অক্ষরটা দেখলে কিন্তু বলে দেওয়া যায় যে এখানে কোন ধরনের মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা ক্রিয়ার শেষে পারতাম, পারতো, পারতে, পারতেন এই জাতীয় কথাগুলো যখন বাংলা ক্রিয়ার শেষে যুক্ত দেখব তখন আমরা অবশ্যই সেখানে মডেল অক্সিলারি ভার্ব কুড ব্যবহার করব। এর একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হলো এরকম। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে কুড বসাবো, তারপরে ভি1 বসাবো, অবজেক্ট বসাবো, এক্সটেনশন বসাবো। যেমন এক্সাম্পল, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। দেখো তাম, পারতাম আছে। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, তে আছে। সে ইংরেজিতে কথা বলতে পারতো, তারা ইংরেজিতে কথা বলতে পারতো, আপনি ইংরেজিতে কথা বলতে পারতেন। দেখো যখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায় তখন বাংলা ক্রিয়ার শেষের রূপটাও চেঞ্জ হয়ে যায়। এটা খেয়াল করবা, সাবজেক্ট চেঞ্জ হলে বাংলা ক্রিয়ার রূপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে আই দিয়ে বাক্যটা লিখছি, আই কুড স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলতে পারতো, দে কুড স্পিক ইন ইংলিশ। কোনোভাবে যদি আমি বলি যে তুমি অঙ্কটি করতে পারতে, তুমি অঙ্কটি করতে পারতে, তাহলে ইউ কুড ডু দ্য সাম। তুমি অঙ্কটি করতে পারতে। এই বাক্যটাকে আমরা নেগেটিভও করতে পারি, এই বাক্যটাকে আমরা ইন্টিগ্রেটিভ বানাতে পারি, এই বাক্যটাকে আমরা নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে পারি, 4টা বানাতে পারি। একটা সেন্টেন্সকে আমরা 4টা বানাতে পারবো। তাহলে ইউ কুড ডু দ্য সাম, ইউ কুড নট ডু দ্য সাম। যখন আমরা নেগেটিভ করব মডেল অক্সিলারি ভার্বের পরে নট বসালেই নেগেটিভ হয়ে যাবে, আর কিচ্ছু না, শুধু নট বসালেই নেগেটিভ হয়ে যাবে। যখন এটা আমরা ইন্টিগ্রেটিভ করতে চাইবো কুডটা আগে নিয়ে আসতে হবে, সেন্টেন্সের আগে কুড নিয়ে আসতে হবে। কুড ইউ ডু দ্য সাম, তুমি কি অঙ্কটি করতে পারতে? কুডন্ট ইউ ডু দ্য সাম, তুমি অঙ্কটি করতে পারতে নাকি, না কি। ঠিক আছে, যখন আমরা নেগেটিভ ইন্টিগ্রেটিভ করব তখন বাংলা ক্রিয়া এসে না এবং কি, অর্থাৎ প্রশ্ন হবে আবার নেগেটিভ হবে, একে বলা হয় নেগেটিভ ইন্টিগ্রেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 2 নম্বর উল্টা দেখো, পোলাইট কোশ্চেন করতে হলে আমরা কুড বাক্যের প্রথমে বসাবো। পোলাইট কোশ্চেন মানে ভদ্রতা সূচক প্রশ্ন। ঠিক আছে, আমরা যখন বড়দের সাথে কথা বলি অনেক সময় প্রশ্ন করি, তাই না? প্রশ্নটা যদি আমরা একটু পোলাইটলি করি তাহলে আরো শুনতে ভালো লাগে। ঠিক আছে, পোলাইট কোশ্চেন করতে হবে এবং পোলাইট কোশ্চেনগুলো করতে গেলে আমরা কুড ব্যবহার করব। যেমন দয়া করে আপনার নামটা আমাকে বলবেন, দয়া করে আপনার নামটা আমাকে বলবেন। Could you tell me your name please? Could you tell me your name please? ঠিক একইভাবে দয়া করে আপনার কলমটা আমাকে একটু দিবেন। Could you give me your pen please? আমরা পোলাইট কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিব না। ঠিক আছে, পোলাইট কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্নটা দেব না। আমরা যদি বলি দয়া করে দরজাটা খুলবেন, Could you open the door please? Could you open the door please? তাহলে এই জাতীয় কোশ্চেনগুলো যখন আমরা করব পোলাইট কোশ্চেন, তখন অবশ্যই আমরা কুডটা আগে ব্যবহার করব। এবং এটা আমরা মানে কোন এনভায়রনমেন্টে ব্যবহার করব, ফর্মাল এনভায়রনমেন্ট না ইনফর্মাল এনভায়রনমেন্টে? অবশ্যই ফর্মাল এনভায়রনমেন্টে ব্যবহার করব। ঠিক আছে, ইনফর্মালে কিন্তু আমরা কুড ব্যবহার করব না, ইনফর্মালে আমরা ক্যান ব্যবহার করব। ইনফর্মালে কি করব? ক্যান। ইনফর্মালটা কি? বন্ধু বান্ধব, তোমার সমবয়সী যারা, তাদের সাথে যখন তুমি কথা বলবা তুমি ভদ্রতা দিয়ে কথা বলবা। হ্যাঁ, তখন তো তখন আমরা কি বলি, তোর কলমটা আমি একটু নিতে পারি, তাই না? এরকম বলি না? তোর বইটা আমি কি একটু দেখতে পারি, এরকম বলি না? কিন্তু যখন আমার সাথে কথা বলবো তখন কি এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবা? তখন তোমাকে পোলাইটলি কথা বলতে হবে। আর পোলাইটলি যখন কথা বলবো তখন আমরা অবশ্যই কুড ব্যবহার করব। ঠিক আছে, পোলাইটলি কথা বলার জন্য আরও একটা স্ট্রাকচার আছে, সবচেয়ে মানে বেশি ভদ্রতা দিয়ে প্রকাশ করার জন্য, সেটা উড ইউ মাইন্ড, ওটা আমি পরে তোমাদের মধ্যে একটা ক্লাসে বুঝিয়ে দেবো।
আচ্ছা, তাহলে ভদ্রতা শুধু প্রশ্ন করার জন্য আমরা কি ব্যবহার করব? কুড। বাক্যের শুরুতে কুড ব্যবহার করব। নেক্সটে 3 নম্বরে কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি হতে পারতাম, হতে পারতাম, হতে পারতো, হতে পারতেন এইরকম যখন যুক্ত থাকবে তখন আমরা কুড বি ব্যবহার করব। কুড বি সাবজেক্টের পরে Could be. কুড বি ব্যবহার করব। গঠন দেখো, সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন দেখো, তুমি ডাক্তার হতে পারতে, তুমি ডাক্তার হতে পারতে। ইংলিশটা কি হবে? ইউ কুড বি আ ডক্টর। তুমি শিক্ষক হতে পারতে, ইউ কুড বি আ টিচার। তুমি সৎ হতে পারতে, You could কুড be বি honest. অনেস্ট, ইউ কুড বি অনেস্ট। তুমি আমার বন্ধু হতে পারতে, You could be my ইউ কুড বি মাই friend. ফ্রেন্ড। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারতে, You could be ইউ কুড বি মাই best বেস্ট friend. ফ্রেন্ড, ইউ কুড বি মাই Best বেস্ট friend. ফ্রেন্ড। তাহলে দেখো, এই তিনটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য বানাতে পারবো। পারবো কিনা? অসংখ্য বাক্য বানাতে পারবো। যারা একটা স্ক্রিনশট মেরে নিতে চাও তারা স্ক্রিনশট মেরে এটা লিখে নিতে পারো। যারা আমার ক্লাসটা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে কাছে থাকবে। পরবর্তী ক্লাসগুলোর জন্য তোমরা পেতে পারো, এই জন্য ফলো দিয়ে রাখবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।